আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমেরিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। ক্যাপশন খেয়াল করেছেন, ক্যাপশনে ৩টা আমি বিষয়ে কোট করেছি। ১ নাম্বার হচ্ছে যে আপনার বিপিএল, প্লাস হচ্ছে সোনু নিগম সাহেব, আজারি সাহেব, আর আমাদের হচ্ছে মাজার পূজারি। যে আমি এইভাবে কেন মিক্সিং করেছি সেটার কারণ আছে। তো একজন বাংলাদেশী হিসাবে বা বাঙালি হিসাবে আমরা সবাই ক্রিকেটকে ভালোবাসি। আর যেখানে ক্রিকেটকে ভালোবাসি সেখানে বিপিএল আমাদের দেশীয় অনুষ্ঠান, যদিও এই বছর একটু নাম পরিবর্তন করা হয়েছে। আর এটার জন্য অনেক ক্রিকেটারদের মনে একটু আসলে ক্ষোভ আছে, যারা একটু বেসিক্যালি অন্য ঘরানার রাজনীতি করেন, আওয়ামী লীগের বাইরের ঘরানার রাজনীতি করেন, কারণ এবারে বিপিএল বঙ্গবন্ধু বিপিএল নামে পরিচিত হচ্ছে। তো এই বিপিএলকে ঘিরে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানটা কেমন হবে। যেহেতু আমরা আইপিএল থেকে বিপিএল এর অনুসরণ শুরু হয়েছে বা অনেক দেশে শুরু হয়েছে, আইপিএল এর যে উদ্বোধনী অনুষ্ঠান বা যে জাঁকজমক, আপনি যদি খেয়াল করেন যে বেসিক্যালি আইপিএল এর ভিতরে ভারত তাদের নিজস্ব শিল্পী এবং নিজস্ব যেই বলিউড জগৎ আছে তাদের মধ্যে যারা বেস্ট মানুষ আছেন তাদেরকে নিয়ে আসেন। এটা একটু জাঁকজমকপূর্ণ করতে হয়। এখন ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু যায় সেটা অন্য কথা। যেহেতু আমরা একটু ব্লুটুথ মুসলিম বলতে যেটা বোঝাচ্ছি আমি, যে আমরা কিছুটা পাপি টাইপের মুসলমানই সবাই। আমরা গান দেখি, বাংলা ছায়াছবি দেখি বা হিন্দি ছবি দেখি, হলিউডের ছবি দেখি, পাশাপাশি নামাজও পড়ি, রোজা রাখি। সো আমরা মিক্সিং টাইপের মুসলমান, এখানে আমার মতন মুসলমানের সংখ্যাই বেশি। এরপরেও আমরা ক্রিকেটকে ভালোবাসি। আমি ধর্মীয় দৃষ্টিতে যাচ্ছি না, সেটাতে গেলে অন্যরকম ব্যাখ্যা আসবে। তো এবারের বিপিএল এর যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছিল, আপনার এখানে প্রধান আকর্ষণ ছিল আমাদের ভারতের খুবই ফেমাস একজন নায়ক সালমান খান এবং ক্যাটরিনা কাইফ, এই দুজন ছিল। তারপর হচ্ছে আরেকজন বিখ্যাত শিল্পী সোনু নিগম ছিল, কৈলাস খের ছিল। আর আমাদের বাংলাদেশের দুজন শিল্পী যারা জনপ্রিয় মধ্যে আমি দেখছি যে জেমসকে দেখা গেছে, মমতাজের গান আমি আসলে শুনি নাই, পুরোটা অনুষ্ঠান দেখি নাই। তো এইখানে আপনার আমন্ত্রিত শিল্পীদের মধ্যে একজন শিল্পী নিয়ে সাধারণ মুসলমান যারা বাংলাদেশের আছে, আমরা ব্লুটুথ পাপি মুসলমান হইলেও সোনু নিগম সাহেবকে নিয়ে অনেকেরই আপত্তি ছিল। আর এই আপত্তিটার পিছনে একটা কারণ ছিল, সেটা আমি পরবর্তীতে আসছি। আগে আসি বিপিএল কেমন হলো। আপনারা যারা বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান দেখেছেন, এত জাঁকজমক অনুষ্ঠানের মাঝখানে ৬০ থেকে ৬৫ বা ৭০ বছর বয়সের একজন উপস্থাপক আর ৫০ ঊর্ধ্ব একজন উপস্থাপিকা, খালাম্মা টাইপের, আসলে এটা কতটুকু যায় কিনা আমি জানি না। মানে বিসিবি যারা এই আয়োজন করেছে তাদের কি কোনো আত্মীয় স্বজন কিনা এই উপস্থাপক এবং উপস্থাপিকা, আমি তাদের নাম নিচ্ছি না সম্মান করে, তাদের প্রতি আমার কোনো অ্যালার্জি নেই। বাট এইটা তো হচ্ছে মানে ইয়াংদের জন্য। বেসিক্যালি বিপিএলটা যারা যুব সমাজ আছে তারাই খেলাটা পছন্দ করে। এখানে পাশাপাশি এত হট হট গান, নাচ, শরীর গরম করা, স্টেজ কাঁপানো, সবকিছুর আয়োজন, কিন্তু এখানে আসলে কি এটা মানানসই ছিল কিনা। তার মানে বিসিবিতে যারা এগুলা করে তারা আসলে অনেক কিছুই জানে না, আর আমাদের পাপন কাকা অনেক কিছুই জানে না। এটা বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের যখন আপনার কি বলে যে বিশ্বকাপের সময় আমাদের যে জার্সি ছিল সেখানে লাল সবুজের ব্যাপারটা নিয়ে পাপন কাকা নাকি জানতেনই না। তো এরকম আমাদের মধ্যে সারপ্রাইজিং খবর থাকে, সেটা বাদ দিলাম। এরপরে হচ্ছে যে আপনার দ্বিতীয়ত আমাদের যেই বাংলাদেশের যে মিডিয়া জগৎ আছে, এইখানে আসলে যারা আছে তারা করে কি। আপনি দেখেন যদি একটু খেয়াল করে, আমাদের মিডিয়া জগতের মধ্যে অতীত সময়ে যারা ছিল তারা গুণী খুব অভিনেতা ছিল, শাবানা আলমগীর, রাজ্জাক সাহেব, তাদের মতন অভিনেতা এখন আর নাই। আর দ্বিতীয়ত এর পরের স্টেজে শাবনূর, সালমান শাহ, তারপর হচ্ছেন পপি, তারপর হচ্ছেন মান্না, বা ওই লেভেলের যে সিনিয়র আর্টিস্ট ছিলেন তাদের পরেও কিন্তু আসলে ওই রকম একমাত্র নায়ক সাকিব খান ছাড়া রিয়াজও মাঝখানে এসে ঘুমাই গেছে। তো এই মানুষগুলো ছাড়া কিন্তু আর নাই। আর সাকিব খান একটু ভাবে সাবে থাকে অলওয়েজ। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যে দুবাইয়ের কোন আইপিএল কোন খেলার উদ্বোধনের জন্য সাকিব খান ডাক পায়, কিন্তু বাংলাদেশের এই অনুষ্ঠানে কেন সাকিব খান ডাক পাইল না? এটা পাওয়া উচিত ছিল। এখন সাকিব খান কি আসে নাই, নাকি না বিবিসি ডাকে নাই, সরি বিসিবি ডাকে নাই? যদি না ডাকে তাহলে বিসিবিকে জবাব দেওয়া উচিত। আর সাকিব খান যদি না আসে তাহলে তার বাংলাদেশ থেকে তার বয়কট করা উচিত। এরপরে আছে আমাদের স্টেজ কাঁপানো। যদি এরকম যে হট হট আমি আইটেম দেখছি, আমি দিচ্ছি না এখানে ইচ্ছে করে এগুলা, তো এই হট আইটেমদের মধ্যে আমাদের তো অনেক হট আইটেম আছে। নাইলা নাইম আছে, খুব স্টেজ কাঁপায়, পোলাপাইন একদম এরকম জুব্বা সুব্বা হইয়া বৈশা দেখেন না? তাহলে আমাদের আরো ইয়াং ডেসিং নায়িকারা আছে, সামান্য কিছু হইলে ভাবে চলে যায়। অবশ্য তারা এখন আসলে বাথরুমে সেলফি তুলতে ব্যস্ত, তারপর হচ্ছে নানান কাজে অপকর্মেই তারা ব্যস্ত থাকেন। আমি নাম বলছি না, নাম বললে চাকরি থাকবে না। তো এই যে আমাদের মিডিয়ার দৈন্যতা, সেটা আসলে কতদিন? আমরা ভারতের উপর নির্ভরশীল, প্রত্যেকটা দেশ তার পার্শ্ববর্তী দেশের উপর নির্ভরশীল হয়। তো সেইখান থেকে আমরা নির্ভরশীল হইতে পারি ভারতের উপর নানান কিছুতে। আর কতকাল? ভারতের উপর নির্ভরশীলতাটা আমাদের একটু কমাতে হবে।
মিডিয়া জগৎ থেকে শুরু করে সবকিছুতে আমরা সবকিছুতে এতটাই ভারত নির্ভরশীল যে আমরা আসলে সরকারিভাবে যখন বড় কোনো কিছু হয় সেখানে আমরা ভারতের উপর ওভার নির্ভরশীল হয়ে যায়। তার মানে এই না যে আমি ভারত বিরোধী মানুষ, ভারতে যারা আছেন ভুল বুঝেন না, এটা আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার। যে বাংলাদেশি হিসাবে এটা আমার বলার যৌক্তিক কারণ আছে। কারণ আমাদের মিডিয়ারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে বা আমরা এখানে খরচ হচ্ছে, সরকার অনুদান দিচ্ছে, নানান শ্রেণীর মানুষ আসছে, কিন্তু আসলে আমাদের মানে যখন কোনো একটা বড় পারফরমেন্স হয়, একটা স্টেজ ইন্টারন্যাশনালি পারফরমেন্স যেটা হয়তো শু হবে, সেখানে আসলে পারফরমেন্স করার মতন মানুষ নাই, একজন ভালো উপস্থাপক উপস্থাপিকা নাই। আর যদি থাকে তাহলে তারা কেন জায়গা পেল না সেটাও দেখার বিষয়। আমি এই পর্যন্ত বাংলাদেশে ওইরকম মানে টপ লেভেলের কোনো উপস্থাপক উপস্থাপিকা আমি আসলে পাই না। আমাদের যে কি বলা হয় যে বিপিএল এর ধারাভাষ্য করে অনেক সময় আমাদের পাশের বেশ ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে হাওলাত করে আনতে হয়। তাহলে আমাদের দৈন্যতার জায়গাটা বুঝছেন যে আমরা কতটুকু দৈন্য। এবার আসেন আমি কেন সোনু নিগমের নাম বা মাজার পূজারি বা আজহারি হুজুরের কথাটা এখানে এনেছি, এটা একটা কারণ আছে। সোনু নিগম সাহেব যথেষ্ট ভালো গান গায়, আমি তার গানের ভক্ত ছিলাম, এখন আর নাই। এখন নাই কেন, আমি যত কিছুই হই, যত কিছুই করি, অন্তরের কোথাও না কোথাও ধর্ম নিয়ে আমার কিন্তু একটা চেতনা কাজ করে। তবে আমি কট্টর টাইপের বা মানে একদম ঘাড় বেঁকা টাইপের মানুষ না যে আমি ধর্ম নিয়ে খুব ঘাড় বেঁকা আমি করি, বিষয়টা এরকম না। কিন্তু যখন কোনো কোনো বিষয় আছে যেটা অনুভূতির বিষয়, সেটা নিয়ে কিন্তু আমি প্রতিবাদ করি, অন্তর থেকে নীরব প্রতিবাদ করি বা কথার মাধ্যমে প্রতিবাদ করি। সোনু নিগম সাহেব যখন আজান নিয়ে একটা বিতর্কিত স্ট্যাটাস দিয়েছিলেন, একটা টুইট করেছিলেন, সেটার উপর থেকে আসলে তার প্রতি আমার রুচি উঠে গেছে। এরপর আমি তার কোনো গান শুনি না, সত্যি সত্যি গান শুনি না। কারণ হচ্ছে আজান একটু মাইকে যেহেতু হয়, লাউডলি হয়। এখন আপনাদের যখন হিন্দুদের পূজা হয় বাংলাদেশে, আপনার যখন এই পূজাগুলো হয় তখন এইটুকুলো তো লাউডলি হয়। কই আমরা তো এটার ব্যাপারে অবজেকশন দেই নাই। সোনু নিগম সাহেব, আপনি একজন ইন্টারন্যাশনাল মানুষ, আপনাকে হিন্দুরা শুনে, মুসলমানরা শুনে, আপনি যথেষ্ট ভালো ভালো গান গান, কিন্তু যখন আপনি এই ধরনের স্ট্যাটাস দিয়েছেন সেটা অনেক মুসলমান আপনার বিপক্ষে চলে গেছে। এখন সোনু নিগম সাহেব যখন বাংলাদেশে আসবে এই হিসাবটা অনেক আগে থেকে জানা ছিল যে কারা আসছে অতিথি হিসাবে। তখন আমাদের এই যে মাজার পূজারী যারা ইসলামের খেদমতদারি হিসাবে নিজেকে সবসময় জাহির করেন, নিজের দেশের মানুষের বিপরীতে সারা দিন রাত প্রকাশ্যে ওনার ছবিতে ব্যানারে আপনার জুতা পিটা করেন, আমাদের সম্মানিত মিজানুর রহমান আল আজহারি সাহেবের কথাই বলছি। কারণ হচ্ছে তিনি নানান বিষয় সম্পর্কে অনেক কথা বলেন যেগুলো আপনাদের কাছে ক্ষুদ্র মস্তিষ্ক গোবর ভরা মাথায় ঢুকে না, ঢুকলে আপনারা বুঝতে চান না। হ্যাঁ, তবে একটা বক্তব্যে আমি আজহারি হুজুরের একটা বক্তব্য নিয়ে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে খাদিজা রহমাতুল্লাহ আলাইকে নিয়ে বা রাদিয়াল্লাহু তাআলা যেটাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী যিনি, তার ব্যাপারে তার শব্দ চয়নের ক্ষেত্রে কিছুটা হয়তো ভুল ভ্রান্তি ছিল, সেটা আমি এটা হুজুরের ব্যাপারে আমি এটা সমালোচনা করতে পারি। বাট বাকি বিষয়গুলোতে কিন্তু আমার কোনো দোষ ত্রুটি পাই না। হতে পারে আপনার সাথে আমার দ্বিমত হতে পারে। তো সেইখানে মিজানুর রহমান আল আজহারির বিরুদ্ধে আপনারা এত বড় বড় স্লোগান দিয়েছেন, দেশ থেকে জুতা পিটা করবেন, গালে গালে এরকম। তো যখন সোনু নিগম সাহেব আসলো, আজানের বিরুদ্ধে যিনি কথা বললো, কই একজনের তো আসলে প্রতিবাদ দেখলাম না। তার মানে এই না যে আপনার প্রতিবাদ কইরা উনি বাংলাদেশে আসার পরে তাকে অপমান করেন, বিষয়টা এরকম না। যেহেতু তার নামটা ঘোষণা করেছে তখন অন্তত আপনার একটা মানববন্ধন করতেন, একটা স্ট্যাটাস দিতেন, একটা ভিডিও আপলোড করতেন, আমরা দেখতাম, বুঝতাম যে আপনারা ইসলামের প্রকৃত অনুসারী। আপনারা যে ধর্মের নামে ধান্দাবাজি করেন, ব্যবসা করেন, সাধারণ গোবরওয়ালা মানুষের মাথাতে এটা না বুঝলেও আমাদের মতন অনেক ব্লুটুথ মানুষ আছে যারা এগুলো আমরা বুঝি। আর এই কারণে আপনাদের সাথে আমাদের ভেজাল হয়। আমরা পীরের বিরুদ্ধে না, অলিদের বিরুদ্ধে না। যারা হক্কানি পীর, যারা হক্কানি অলি, আমরা তাদের পক্ষে, কিন্তু যারা ধান্দাবাজি করে, ব্যবসা করে, তাদের বিপক্ষে। তো আমি ধন্যবাদ দিতে চাই সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে, কারণ তারা বাংলাদেশের যে প্রথিতযশা যে নেতাগুলো ছিল বা বাংলাদেশের ইতিহাস নিয়ে তারা অনেক কথা বলেছেন, মাশাআল্লাহ ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে যখন জয় বাংলা বলছে। এখন জয় বাংলা আসলে অনেকে আমরা ভাবি যেটা আওয়ামী লীগের একটা ডায়লগ, বিষয়টা আওয়ামী লীগের না, যদি এটা দলীয় ব্যানারে তারা ধরে রাখছে। তো সেইখান থেকে জয় বাংলা স্ট্যাটাসটা হচ্ছে আপনার সমগ্র বাংলাদেশি মানুষদের বাংলাদেশের জয় বা বাংলার জয়। তো সেইখান থেকে আমি ধন্যবাদ দেই সালমান খানকে, তিনি একজন ভালো মানুষ। সালমান খান সম্পর্কে আমার সামান্য কোনো বিন্দুমাত্র কোনো কিছু নেই, যথেষ্ট ভালো একজন মানুষ। ধর্ম না মানুক, আমরা এগুলা দেখি, তারা এগুলা করে, সেটা আলাদা। ক্যাটরিনা কাইফকেও ধন্যবাদ যে তিনি বাংলাদেশের প্রশংসা করেছেন, বঙ্গবন্ধুর প্রশংসা করেছেন। তো এখানে নানান বিষয়, আমাদের কবি কাজী নজরুল ইসলামের বিষয়টাও সালমান খানের বাবা তাকে বলে, ভাল লাগছে, খুব ভাল লাগছে আসলে ওনার বিষয়টা। আর টোটাল বিষয় থেকে সার্বিক পর্যালোচনায় যেটা দেখা যায় যে আমাদের বাংলাদেশের এখনো শতভাগ কোনো কিছু হইলে অন্য দেশের প্রতি নির্ভরশীলতা থাকতে হয়। তারপর ক্রিকেটের মাঠে খেলোয়াড়দের দেখা নাই, মানে একটা হজবরল অনুষ্ঠান ছাড়া আমার কাছে এটা কিছু মনে হয় না। সত্যি কথা, যথেষ্ট টাকা খরচ করা হয়েছে, লাইটিং, মিডিয়া সবাই উপস্থিত ছিল, বাট কোথাও না কোথাও এখানে যথেষ্ট ঘাটতি ছিল। আপনারা আইপিএল দেখে শেখা উচিত বাংলাদেশের বিসিবির, আইপিএল কিভাবে তাদের অনুষ্ঠান চালায়, কিভাবে উদ্বোধন করে, বা তারা আসলে কিভাবে হোস্টিং করে, হোস্ট হিসেবে কাদেরকে না, মানে যদি আমাদের দেশে না থাকে তাহলে রেডি করেন। মানে আর কতকাল এত শত শত কোটি টাকা বাহিরে খাওয়াইবেন, এগুলো দেশের ভিতরে খাওয়ান, দেশের পোলাপেন খাওক, একটু বাড়ি গাড়ি কিনুক, আমরাও তাদেরকে চিনি।
এত ব্লুটুথ পোলাপাইন দেশে আছে, কিন্তু মিডিয়ার মধ্যে দুর্বলতা নাকি বিসিবির দুর্বলতা সেটা আমি বুঝি না। তো যাই হোক, তারপরে বিপিএল এর খেলা আমরা আশা করি জমবে। তো ভালো থাকুন, প্রত্যেকটা দলের জন্য শুভকামনা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।